আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস 5 ইউনিট 2। আমাদের টপিক হবে আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান বা আমাদের স্কুল বাগান। আজকের আলোচনা থেকে আমরা অনেক প্রশ্ন তৈরি করব, এমসিকিউ প্রশ্ন তৈরি করব, ট্রু ফলস এবং ফিল ইন দি গ্যাপস তৈরি করব। প্রথমে আমাদের কাজ হলো এই গল্পের ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে জেনে নেওয়া। তো আমরা এখন ওয়ার্ড মিনিং গুলো জেনে নেই। লাভলি অর্থ সুন্দর, ইন ফ্রন্ট অর্থ ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, বিগ প্লেগ্রাউন্ড বড় খেলার মাঠ, ফেন্স অর্থ বেড়া, ইনক্লোজ অর্থ হলো ঘিরে রাখা, রোজ গোলাপ, সানফ্লাওয়ার্স সূর্যমুখী, জেসমিনস জুই, এ সর্ম অফ বাটারফ্লাইজ একদল প্রজাপতি বা একঝাঁক প্রজাপতি, ডান্স অর্থ নাচা, মেক অর্থ তৈরি করা, বিউটিফুল অর্থ সুন্দর, ডিচ অর্থ খাদ বা নালা, নেয়ার অর্থ কাছে বা নিকটে, কর্নার অর্থ কোনা বা কোণ। এ গ্রুপ অফ ফ্রগস অর্থ হলো একদল ব্যাঙ, দেয়ার অর্থ সেখানে, সামটাইমস অর্থ মাঝে মাঝে। এ ফ্লক অফ বার্ডস অর্থ একঝাঁক পাখি, নিয়ার বাই অর্থ কাছে বা নিকটে। সিং অর্থ গান গাওয়া, সুইট সংস অর্থ মিষ্টি গান, টেক কেয়ার অর্থ যত্ন করা, রেগুলারলি অর্থ নিয়মিত। অন এ সিলেক্টেড ডে অর্থ একটি নির্ধারিত দিনে, ইস ক্লাস প্রত্যেক শ্রেণী, টুগেদার অর্থ একত্রে বা একসাথে, ক্লিন অর্থ পরিষ্কার করা, সেট অফ গার্ডেনিং টুলস বাগান করার সরঞ্জাম, স্পেড অর্থ কোদাল, র্যাক্স অর্থ নিড়ানি, সিকলস অর্থ কাস্তে বা কাঁচি, ওয়াটার অর্থ পানি অথবা পানি দেওয়া, প্লান্ট অর্থ লাগানো অথবা রোপণ করা, রিমুভ অর্থ দূর করা বা তুলে ফেলা, উইডস অর্থ আগাছা, অ্যাড অর্থ যোগ করা, কম্পোস্ট অর্থ জৈব সার, সয়েল অর্থ মাটি, ফার্টিল অর্থ উর্বর, জয় অর্থ আনন্দ, হ্যাপিনেস অর্থ সুখ, ফুল অর্থ পরিপূর্ণ। এখন আমরা আমাদের রিডিং টেক্সট আমরা ভালোভাবে এই টেক্সটটা পড়ব। Our school has a lovely garden in front of the big playground. আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। A fence encloses the garden. একটি বেড়া বাগানকে ঘিরে রেখেছে। In the garden there are many beautiful flowers like roses, sunflowers, jasmines and marigolds. বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদার মতো অনেক সুন্দর ফুল রয়েছে। A swarm of butterflies dances on the flowers. একদল প্রজাপতি বা একঝাঁক প্রজাপতি ফুলের উপর নাচে। It makes the garden look very beautiful. এটি বাগানটিকে খুব সুন্দর দেখায়। There is a ditch near the corner of the garden. বাগানের কোণের কাছে একটি খাদ বা নালা আছে। A group of frogs live there. একদল ব্যাঙ সেখানে বাস করে বা থাকে। Sometimes we see a flock of birds sitting on the nearby trees, singing sweet songs. মাঝে মাঝে আমরা এক ঝাঁক পাখিকে নিকটে গাছের ডালে বসে মিষ্টি গান গাইতে দেখি। We take care of the garden regularly. আমরা নিয়মিত বাগানের যত্ন নেই। On a selected day, students from each class work together to clean the garden. একটি নির্ধারিত দিনে প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা বাগান পরিষ্কার করার জন্য একসাথে কাজ করে। We use a set of gardening tools like spades, rakes and sickles. আমরা কোদাল, নিড়ানি এবং কাস্তের মতো বাগান করার সরঞ্জাম ব্যবহার করি। We water the plants and remove the weeds regularly. আমরা গাছে পানি অথবা জল দেই এবং নিয়মিত আগাছা পরিষ্কার করি। We also add compost to the soil for making it fertile. আমরা মাটিকে উর্বর করার জন্য কম্পোস্ট সারও যোগ করি। The garden is full of plants and flowers. বাগানটি গাছপালা এবং ফুলে ভরা।
দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস, তারা আমাদের আনন্দ এবং সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন, আমরা আমাদের ফুলের বাগানে কাজ করতে ভালোবাসি। এখন আমরা এই অধ্যায় থেকে সুন্দর সুন্দর সিম্পল কোশ্চেন তৈরি করব। যদিও এই অধ্যায়ে কোনো সিম্পল কোশ্চেন বা কোনো ধরনের প্রশ্ন টেক্সট বইয়ে দেওয়া নেই, কিন্তু আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন সিম্পল কোশ্চেন তৈরি করতে পারি এবং সেগুলোর উত্তরও লিখতে পারি। যেমন, হোয়ার ইজ দ্য স্কুল গার্ডেন, স্কুল বাগানটা কোথায়? দ্য স্কুল গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, স্কুল বাগানটি বড় খেলার মাঠের সামনে অবস্থিত। হোয়াট ইনক্লোজেস দ্য গার্ডেন, কি বাগানটিকে ঘিরে রাখে? এ ফেন্স ইনক্লোজেস দ্য গার্ডেন, একটা বেড়া বাগানটিকে ঘিরে রাখে। হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার্স আর ইন দ্য গার্ডেন, বাগানে কি ধরনের ফুল রয়েছে? There are roses, sunflowers, jasmines and marigolds in the garden. বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদা ফুল রয়েছে। What dances on the flowers? ফুলের উপরে কি নাচে? A swarm of butterflies dances on the flowers. এক ঝাঁক প্রজাপতি ফুলের উপরে নাচে। Where is the dish? খাদ বা নালাটা কোথায়? The dish is near the corner of the garden. নালাটি বাগানের কোণার কাছে রয়েছে। Who live in the dish? এই নালা বা খাদে কে থাকে? A group of frogs live in the dish. এই নালায় একদল ব্যাঙ বাস করে। What do the birds do on the trees? পাখিগুলো গাছে কি করে? The birds sit on the trees and sing sweet songs. পাখিগুলো গাছে থাকে এবং মিষ্টি গান গায়। Who take care of the garden? কারা বাগানের যত্ন নেয়? The students take care of the garden. শিক্ষার্থীরা বাগানের যত্ন নেয়। What tools do the students use? শিক্ষার্থীরা কোন ধরনের টুলস ব্যবহার করে? The students use spades, racks and sickles. শিক্ষার্থীরা কোদাল, র্যাক এবং কাস্তে ব্যবহার করে। Why do they add compost to the soil? তারা কেন মাটিতে জৈব সার যোগ করে? They add compost to make the soil fertile. মাটি উর্বর করার জন্য তারা কম্পোস্ট যোগ করে। How does the garden make us feel? বাগানটি আমাদের কিভাবে অনুভূতি যোগায়? The garden gives us joy and happiness. বাগান আমাদের আনন্দ এবং সুখ দেয়। Do the students like working in the garden? শিক্ষার্থীরা কি বাগানে কাজ করতে পছন্দ করে? Yes, they love working in the school garden. তারা স্কুলের বাগানে কাজ করতে ভালোবাসে। How does the garden look? বাগানটা দেখতে কেমন? The garden looks very beautiful. বাগানটা দেখতে খুব সুন্দর। What makes the garden look very beautiful? কি বাগানটাকে খুবই সুন্দর করে? Flowers and butterflies make the garden look very beautiful. ফুল এবং প্রজাপতি বাগানটিকে খুব সুন্দর করে তোলে। When do the students clean the garden? শিক্ষার্থীরা কখন বাগানটি পরিষ্কার করে? The students clean the garden on a selected day. নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা বাগান পরিষ্কার করে। Do students from each class work together? Yes. Do students from each class work together? শিক্ষার্থীরা কি সবাই একসাথে কাজ করে? Yes. হ্যাঁ, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার, প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা একসাথে কাজ করে। হোয়াট ডু দ্য স্টুডেন্টস ডু টু দ্য প্লান্টস? শিক্ষার্থীরা গাছগুলোর প্রতি কি করে? দে ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি, তারা নিয়মিত গাছে পানি দেয়। হোয়াট ডু দ্য স্টুডেন্টস রিমুভ ফ্রম দ্য গার্ডেন? শিক্ষার্থীরা বাগান থেকে কি তুলে ফেলে? They remove the weeds from the garden. তারা বাগান থেকে আগাছা সরিয়ে ফেলে। Why do the students water the plants? কেন শিক্ষার্থীরা গাছে পানি দেয়? They water the plants to help them grow. গাছের বৃদ্ধি সহায়তার জন্য তারা গাছে পানি দেয়। What is the garden full of? বাগানটি কি দিয়ে পরিপূর্ণ?
The garden is full of plants and flowers. বাগানটি গাছপালা এবং ফুলে ভরপুর। What do the flowers give us? ফুল আমাদের কি দেয়? The flowers give us joy and happiness. ফুল আমাদের আনন্দ এবং সুখ দেয়। Where do the birds sit? The birds sit on the nearby trees. পাখিরা কাছাকাছি গাছে বসে। What kind of songs do the birds sing? পাখিরা কি ধরনের গান গায়? The birds sing sweet songs. পাখিরা মিষ্টি গান গায়। Why do the students love the school garden? কেন শিক্ষার্থীরা স্কুলের বাগানটাকে ভালোবাসে? They love the school garden because it is beautiful and joyful. বাগানটি সুন্দর ও আনন্দদায়ক বলে শিক্ষার্থীরা এটি ভালোবাসে। Is the garden inside or outside the playground? বাগানটি কি মাঠের বাইরে না ভিতরে? The garden is in front of the playground. বাগানটা খেলার মাঠের সামনে অবস্থিত। আমরা এই গল্প থেকে অতিরিক্ত কিছু শূন্যস্থান বা fill in the gaps তৈরি করতে পারি। যেমন Our school has a lovely dash in front of the big playground. উত্তর garden. A dash encloses the garden. Fence, বেড়া। There are many beautiful flowers like roses, sunflowers, jasmines and marigolds. A swarm of dash dances on the flowers, butterflies. It makes the garden look very dash beautiful. There is a dash near the corner of the garden, ditch. A group of dash live in the ditch, bank, frogs. Sometimes we see a flock of birds sitting nearby dash trees. The birds sing dash songs, sweet. We take care of the garden dash regularly. On a selected day, students from each class work dash to clean the garden together. We use gardening tools like spades, rakes and dash sickles. We water the plants and remove the dash regularly. Weeds. We add compost to the soil to make it dash fertile. The garden is full of plants and dash flowers. The plants and flowers give us joy and dash happiness. We love working in our school dash garden. The school garden is in dash of the big playground front. The fence dash the garden encloses. The flowers in the garden are very dash beautiful. Butterflies dance on the dash flowers. The dish is near the dash of the garden corner. Frogs live dash the dish, live in the dish. A flock of birds sits on the nearby dash trees. The birds sing dash songs, sweet. Students clean the garden on a dash day, selected day. Students from each class work dash together. Spades, rakes, sickles are dash tools, gardening. We dash the plants regularly, water. We remove the dash from the garden, weeds. Compost is added to make the soil fertile. The garden is full of plants and flowers. The garden gives us joy and dash happiness. The students dash the dash in the school garden working. The birds sit on trees and sing sweet songs. এই অধ্যায়ে যদিও কোনো ট্রু ফলস বা সত্য মিথ্যা কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা বেশ কিছু ট্রু ফলস এখান থেকে তৈরি করতে পারি। যেমন দ্য স্কুল গার্ডেন ইজ বিহাইন্ড দ্য বিগ প্লেগ্রাউন্ড। স্কুলের বাগানটি বড় খেলার মাঠের পিছনে, ফলস।
A fence surrounds the school garden. একটা বেড়া বাগানটিকে ঘিরে রাখে। True. There are only a few flowers in the garden. বাগানের সামান্য কিছু ফুল রয়েছে। False. Roses, sunflowers, jasmines and marigolds grow in the garden. গোলাপ, সূর্যমুখী, জেসমিন এবং গাঁদা ফুল বাগানে জন্মে। True. Butterflies dance on the trees. প্রজাপতি গাছের উপরে নাচে। False. A dish is found near the corner of the garden. বাগানের কোনায় রয়েছে একটা খাদ বা নালা। True. A group of frogs live in the dish. একদল ব্যাঙ সেই নালায় বাস করে। True. The birds using harsh songs. পাখিরা কর্কশ কণ্ঠে গান গায়। False. Students never take care of the garden. শিক্ষার্থীরা কখনো বাগানের যত্ন করে না। False. Students from each class work together to clean the garden. শিক্ষার্থীরা প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা একত্রে বাগানটিতে কাজ করে। True. The students use books and pens to clean the garden. শিক্ষার্থীরা বই এবং কলম বাগান পরিষ্কারের কাজে ব্যবহার করে। False. Spades, racks and sickles are gardening tools. এগুলো হলো বাগান করার সরঞ্জাম। True. We water the plants and remove weeds regularly. আমরা নিয়মিত পানি দিই এবং আগাছা পরিষ্কার করি। True. Compost is added to make the soil fertile. মাটিকে উর্বর করতে কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করা হয়। True. The garden gives us sadness and pain. বাগান আমাদের কষ্ট এবং যন্ত্রণা দেয়। False. The students hate working in the school garden. শিক্ষার্থীরা বাগানে কাজ করতে ঘৃণা করে। False. The garden is full of plants and flowers. বাগানটি ফুল এবং গাছে পরিপূর্ণ। True. The garden is very small and ugly. বাগানটা খুবই ছোট এবং নোংরা। False. The butterflies make the garden attractive. প্রজাপতি বাগানটিকে আকর্ষণীয় করে তোলে। True. The dish is far away from the garden. নালাটি বাগান থেকে অনেক দূরে। False. Frogs live in the dish near the garden. ব্যাঙগুলো বাগানের পাশে নালায় থাকে। True. Birds sit on the nearby trees. পাখিরা পাশের একটি গাছে বসে। True. The birds make noise all the time. পাখিরা সবসময় হইচই করে। False. Students clean the garden alone. শিক্ষার্থীরা একা একা বাগান পরিষ্কার করে। False. The garden is cleaned on a fixed or selected day. বাগানটি নির্ধারিত দিনে পরিষ্কার করা হয়। True. Gardening tools help students work easily. বাগান করার সরঞ্জাম শিক্ষার্থীদের সহজে কাজ করতে সাহায্য করে। True. Students use sickles for writing. শিক্ষার্থীরা কাস্তে লেখার জন্য ব্যবহার করে। False. The plants are watered regularly. গাছগুলোতে নিয়মিত পানি দেওয়া হয়। True. Weeds are helpful plants and are kept in the garden. আগাছা খুবই উপকারী গাছপালা এবং এগুলো বাগানে সংরক্ষণ করা হয়। False. Compost helps to improve soil quality. মাটির গুণগত মান উন্নয়নে জৈব সার সাহায্য করে। True. The soil becomes fertile by adding compost. জৈব সার যোগ করে মাটির উর্বর হয়। True. The garden gives students happiness and joy. বাগানটি শিক্ষার্থীদের আনন্দ এবং সুখ দেয়। True. Students feel bored working in the garden. শিক্ষার্থীরা বাগানে কাজ করতে খুব অবহেলা মনে করে। False. The school garden teaches students teamwork. স্কুলের বাগানটা শিক্ষার্থীদের টিমওয়ার্ক বা দলগত কাজ শেখায়। True. The garden has no educational value. এই বাগানের কাজে কোনো শিক্ষামূলক কিছু নেই। False. আমরা এখন আলোচনা করব আমার স্কুল গার্ডের এই টেক্সটের দ্বিতীয় পেজ অর্থাৎ 8 নম্বর পৃষ্ঠা।
আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয় অথবা স্কুলের বাগান। রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম, বাম পাশে কলামে দেওয়া নামগুলো পড়ো। অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি অবলিক টাইপ ইন দ্য রাইট কলাম, এবং ডান পাশের কলামে এই ধরনগুলো বা কি ধরনের নাউন দেওয়া আছে সেগুলোর নাম লিখো। অন ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসাবে তোমাদের জন্য একটা দেওয়া হলো। এখানে লেফট অর্থ হলো বাম, ক্যাটাগরি অথবা টাইপ হলো ধরন, রাইট অর্থ হলো ডান, এক্সাম্পল শব্দ অর্থ হলো উদাহরণ। এখন আমাদের এই ছকটাকে সুন্দর করে বুঝে পড়ে বাম পাশে উত্তর লিখতে হবে। নেমস ক্যাটাগরি, রোজ, সানফ্লাওয়ার, জেসমিন, মেরিগোল্ড, এগুলো কি ধরনের? এগুলো হলো ফ্লাওয়ার। স্পেড, র্যাক অ্যান্ড সিকল, এগুলো হলো টুলস, এখানে আমাদের লিখতে হবে টুলস। রায়ান, জেবা, গৌতম, ম, এগুলো হলো শিক্ষার্থীদের নাম, তাই আমাদের এই পাশে লিখতে হবে স্টুডেন্ট। কাউ, গট, শিপ, বাফেলো, এগুলো হলো প্রাণীর নাম, তাহলে আমাদের লিখতে হবে এখানে এনিমাল। ম্যাকপাই, পিজিয়ন, ক্রো, প্যারট, এগুলো হলো পাখির নাম, তাই আমাদের এই পাশে লিখতে হবে বার্ড। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা, এগুলো হলো ফলের নাম, তাই আমরা এর পাশে লিখব ফ্রুট। রিড দ্য টেক্সট এগেইন, এই পার্টটা আবার পড়ো। ম্যাচ ইজ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, প্রত্যেকটা শব্দগুচ্ছ সঠিক শব্দের সাথে সাজাও। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেখানো হলো। এ সর্ম অফ বাটারফ্লাইস, এক ঝাঁক মৌমাছি অথবা মাছি। এ গ্রুপ অফ ফ্রগস, একদল ব্যাং। এ সেট অফ গার্ডেনিং টুলস, বাগান করার সরঞ্জাম। এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক থোকা ফুল। Go to the next page. ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোচনা, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। এখানে আমাদের কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্বন্ধে মোটামুটি সংজ্ঞাটা আগে জানতে হবে। কমন নাউন হলো যে নাউন দ্বারা কোনো কিছুর সাধারণ নাম বোঝায়, আর কালেকটিভ নাউন হলো যে নাউন দ্বারা কোনো কিছুর সমষ্টিগত নাম বোঝায়। লুক অ্যাট দ্য ওয়ার্ডস, এই শব্দগুলোর দিকে তাকাও। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্লান্ট ইন দ্য টেক্সট, এই পাঠে বিদ্যালয়, বাগান, ফুল, গাছ, এই শব্দগুলোর দিকে খেয়াল করো। দিস আর কমন নাউন্স, এগুলোকে বলা হয় কমন নাউন। A common noun refers to a general name of object, place, group or item. কমন নাউন হলো কোনো জিনিসের বা কোনো বিষয়, স্থান, দল বা কোনো কিছুর সাধারণ নাম। Example of common nouns: I bought a pen yesterday. আমি গতকাল একটা কলম কিনেছিলাম। পেন হলো এখানে কমন নাউন। I am going to school. আমি স্কুলে যাচ্ছি, এখানে স্কুল হলো কমন নাউন। Only 10 students submitted homework today. শুধুমাত্র 10 জন শিক্ষার্থী বাড়ির কাজ দেখিয়েছে। স্টুডেন্ট হলো কমন নাউন। The car is out of fuel. মানে গাড়িতে ফুয়েল বা জ্বালানি ফুরে গেছে। ফুয়েল অর্থ হলো কমন একটা আইটেম বা ধরন। Again, আবার look at the words swarm, flock, group, set used in the text. এই গল্পে swarm, flock, group, set এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। These are naming words, এগুলো হলো নাম। They indicate a group of animals, people, objects. এগুলো প্রাণী, লোকজন এবং কোনো বিষয়ের দলগত নির্দেশনা করে বা কোনো দলকে বোঝায়। These words are collective nouns, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন।
কালেকটিভ শব্দের অর্থ হলো সমষ্টিগত, নাউন শব্দের অর্থ হলো নাম, তাহলে কালেকটিভ নাউন অর্থ হলো সমষ্টিগত নাম। A collective noun is the name of specific group of people, animals or things. Collective noun হলো কোন নির্দিষ্ট দল, প্রাণী অথবা কোনো জিনিসের দলকে বোঝায়। এক্সাম্পলস, উদাহরণ, গ্রুপ অফ পিপল, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, একদল সঙ্গীতজ্ঞ, এ বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালনা পর্ষদ, এ টিম অফ অ্যাক্টরস, অভিনেতাদের দল বা গ্রুপ, এ ফ্লক অফ শিপ, একপাল ভেড়া, এ হার্ড অফ ডিয়ার, হরিণের দল, এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, বুনো কুকুরের দল, এ পেয়ার অফ, এবারে গ্রুপ অফ থিংস, কোনো জিনিসের দল, এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতা, এ ফ্লিট অফ শিপস, অনেকগুলো রণতরী বা জাহাজ, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলের থোকা। Go to the next page, our school garden. Fill in the blanks with the correct collective nouns from the box. এই বাক্স থেকে সঠিক কালেকটিভ নাউন নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। A group of people is working in the field. একদল লোক মাঠে কাজ করছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। We saw a swarm of butterflies flying over the flowers. এক ঝাঁক প্রজাপতি ফুলের উপর দিয়ে উড়ছে। There is a flock of birds on the trees. গাছে এক ঝাঁক পাখি আছে। We used a set of gardening tools to clean the garden. আমরা বাগানের কাজে বাগান করার সরঞ্জামাদি ব্যবহার করেছিলাম। She bought a pair of shoes. সে একজোড়া জুতা কিনল। Read the sentences below. নিচের বাক্যগুলো পড়ো। Find all the common nouns and the collective nouns. তুমি সবগুলো কমন নাউন এবং কালেকটিভ নাউন বের করো। Write them in the correct column below. নিচে এই কলামের মধ্যে সঠিকভাবে লিখো। A group of students visited the museum. একদল শিক্ষার্থী জাদুঘরটা ভ্রমণ করলো। My dog chased a flock of hens in the yard. আমার কুকুরটা উঠানের মধ্যে এক ঝাঁক মুরগিকে ধরলো বা তাড়া করলো। The teacher brought a box of pencils for the class. শিক্ষক ক্লাসের জন্য এক বাক্স পেন্সিল নিয়ে আসলেন। A band of musicians played wonderful songs. বাদক দল বা সঙ্গীত দল চমৎকার গান গাইলেন। We saw a swarm of bees near the big tree. আমরা বড় গাছের কাছে এক ঝাঁক মৌমাছি দেখলাম। উপরে এই নম্বর সেন্টেন্সে কমন নাউন হলো মিউজিয়াম, স্টুডেন্ট এবং কালেকটিভ নাউন হলো গ্রুপ। আচ্ছা, বি নম্বর সেন্টেন্সে ডগ, হেন, ইয়ার্ড এগুলো হলো কমন নাউন। ফ্লক হলো কালেকটিভ নাউন। সি নম্বর সেন্টেন্সে ক্লাস হলো কালেকটিভ নাউন, টিচার, বক্স, পেন্সিল হলো কমন নাউন। ডি নম্বর সেন্টেন্সে মিউজিশিয়ান, সং এই দুটো হলো কমন নাউন, ব্যান্ড হলো কালেকটিভ নাউন। We saw a swarm of bees near the big tree. এখানে swarm হলো কালেকটিভ নাউন, বি এবং ট্রি হলো কমন নাউন। আমাদের আজকের এই টেক্সটে কিছু রিঅ্যারেঞ্জ আছে, আমরা সেই রিঅ্যারেঞ্জগুলো আগে করে নেই। Rearrange the jumbled words to make meaningful sentences. এলোমেলো শব্দগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো। It is raining outside. বাইরে বৃষ্টি হচ্ছে।
The sun sets behind the mountains. সূর্য পাহাড়ের পেছনে অস্ত যায়। The stars twinkle brightly in the night. রাতে তারাগুলো উজ্জ্বলভাবে ঝিলমিল করে। Beautiful flowers bloom in the garden. বাগানে সুন্দর ফুল ফোটে। She is eating banana for breakfast. সে নাস্তার জন্য কলা খায় বা খাচ্ছে। সেতু and ফাতিমা were late for the class. সেতু ও ফাতিমা ক্লাসে দেরি করে এসেছিল বা আসলো। The little girl was very excited to visit the zoo. ছোট মেয়েটি চিড়িয়াখানা দেখতে যেতে খুবই উত্তেজিত ছিল। We watched TV after the dinner. আমরা রাতের খাবারের পরে টিভি বা টেলিভিশন দেখি। My sister always shares her toys with me. আমার বোন সবসময় তার খেলনাগুলো আমার সঙ্গে ভাগ করে। I like painting colorful pictures. আমি রঙিন ছবি আঁকতে পছন্দ করি। Imagine you are visiting a farm or a zoo. ধরো বা মনে করো তুমি একটা চিড়িয়াখানা বা কোনো খামারে ভ্রমণ করছো। Write 4 sentences describing what you see. তুমি যা দেখছো তার সম্পর্কে 4টি বাক্য লিখো। Use common nouns and collective nouns in your sentence. তোমার বাক্যে common noun এবং collective noun গুলো ব্যবহার করো। Underline the common nouns and circle the collective nouns. common noun গুলো নিচে দাগ দাও এবং collective noun গুলো বৃত্ত আঁকাও। A herd of deer is running. একদল হরিণ দৌড়াচ্ছে। A flock of sheep is eating food. এক পাল ভেড়া খাবার খাচ্ছে। A group of monkeys is sitting on the tree. একদল বানর গাছে বসে আছে। A group of tigers is in the cage. একদল বাঘ খাঁচার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং এই ভিডিওতে কোনো জায়গায় কোনো অসঙ্গতি বা কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানালে আমরা সেগুলো আবার সংশোধন করে দেব। আর এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।